लीडर प्रसंतोष चौधरी का ऐलान। कहा, पार्टी जिसे सैंपल देकर उम्मीदवार बनाएगी उसी की ही हिमायत करूंगा। मेरे लिए दल ही अहमियत रखता है। दमदम बैरकपुर तृणमूल जिला ऑफिस में बैरकपुर तृणमूल प्रार्थी पार्थो भौमिक के साथ टीटागढ़ शहर तृणमूल कांग्रेस कर्मियों की विजय सम्मेलन सभा में पार्थो भौमिक दमदम बैरकपुर तृणमूल दफ्तर में जाने से पहले टीटागढ़ के सीनियर तृणमूल लीडर साबिक चेयरमैन प्रसंतोष चौधरी के साथ तृणमूल पार्टी ऑफिस टाटा गेट में मुलाकात की। आधे घंटे की इस बैठक में क्या बातचीत हुई, खुलासा नहीं हो सका। ऐसा लगा कि नाराज प्रसंतोष चौधरी को मनाने की कोशिश की गई है। नुमाइंदा इकरा उर्दू न्यूज़ हैदर अली से पार्थो भौमिक के साथ बैठक को लेकर तबादला ख्याल करते हुए प्रसंतोष चौधरी ने कहा कि मैं टीटागढ़ का सीनियर तृणमूल कर्मी हूं। मैंने ही टीटागढ़ में तृणमूल की बुनियाद डाली है। उसी कारण पार्थो भौमिक पहले हमसे मुलाकात की। उन्होंने कहा कि मैं एक तृणमूल कर्मी की हैसियत से 2024 के लोकसभा चुनाव में तृणमूल उम्मीदवार पार्थो भौमिक के साथ हूं। मेरे लिए पार्टी की सैंपल ही अहमियत रखती है। अर्जुन सिंह के साथ मेरा व्यक्ति ताल्लुकात हो सकता है, पर जहां चुनाव का सवाल है, तृणमूल के सैंपल से जो भी उम्मीदवार होगा उसका सपोर्ट करूंगा, चाहे वो मेरे खिलाफ ही क्यों ना हो। पार्थो भौमिक दा आज के लोकसभा टिकिट पावर पर आज के दमदम बैरकपुर तृणमूल कर्मीदेरके निये मीटिंग करलें। আপনাকে যে সিনিয়র হিসাবে ডাকলেন, কি বলতে চাইছেন আপনি? এরা যেটা কর্তব্য সেটাই ক্যান্ডিডেট করেছে যে যখন আমরা একটা নির্বাচনে লড়ব, যে নির্বাচনটা ঠিক করবে যে আগামী 5 বছর ভারতবর্ষ কিভাবে চলবে, কে ভারতবর্ষের নেতৃত্ব দেবে, সেই নির্বাচনটা ছোটোখাটো নির্বাচন তো না। কাজে স্বাভাবিকভাবে দল যে প্রার্থী হবে সে তার দলের পুরনো কর্মী যারা আছে তাদের সবাইকে খুঁজে নিয়ে আসবে। খুঁজে নিয়ে এসে একত্রিত করে যদি নির্বাচন করতে পারে তাহলে সেই নির্বাচনটা অনেক সহজ হয়ে যাবে। সেই কাজ পার্থ ভৌমিক করছে। সে খুঁজে যাকে দরকার তাকে সেখানে তাদের কাজের দেওয়া হবে, কাজের দায়িত্ব দেওয়া হবে। সে মনে করে যে এখানে ইলেকশন পরিচালনা যেহেতু দীর্ঘদিন ধরে আমি করি, আমি করলে ভালো হবে, সেটা মনে করেছে, তাই আমাকে করেছে। अच्छा, एक टाइम था कि आप अर्जुन सिंह के बहुत करीब थे। कहीं ऐसा तो नहीं कि अर्जुन सिंह के करीब होने के बिना पे जो आपको मीटिंग बुला के बात किया जा रहा है? एक समय ছিল अर्जुन सिंह আপনি কাছে ছিলেন, সেই মনে আপনাকে ডাকা হয়নি তো? দেখুন, ঘনিষ্ঠ আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং শুরু থেকে দলটা আমি তৈরি করেছি। এই দল তৈরি করতে গিয়ে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কাজেই আমার কাছে যখন যে নেতা দলে থাকবে সে তখন আমার নেতা। আমি দলের নেতা, তো আমাকে মানতেই হবে। আমি যদি দল করি সে আমার পছন্দের লোক হতে পারে, নাও হতে পারে। তাহলে এটা মানছেন কি এককালে যখন অর্জুন সিং নেতা ছিল আপনি কাছাকাছি ছিলেন, এখন যেহেতু পার্থ ভৌমিক আপনি ওনার কাছাকাছি? ওনারও কাছাকাছি বহুদিন ধরে। আমি যখন কংগ্রেসের নেতৃস্থানীয় ছিলাম তখন পার্থর সঙ্গে আমার পরিচয়। পার্থর সঙ্গে পরিচয় আজকে থেকে আমার না। হ্যাঁ, এইরকম শোনা যাচ্ছে কি অর্জুন সিং বিজেপি থেকে দাঁড়াবে। যদি অর্জুন সিং বিজেপির দিকে দাঁড়ায় তাহলে আপনি কার পক্ষে থাকবেন? এরকম তো অনেকবার এরকম ঘটনা ঘটেছে, আমি কার পক্ষে ছিলাম। এই ঘটনা দলের থেকে কেউ চলে যাওয়া কেউ নতুন ঘটনা না। প্রতি নির্বাচনে কখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমার ভূমিকা কী ছিল? যখন উনি এসেছিলেন তখন তো আপনার ভূমিকা ছিল। আমার কথা তা না, আপনার কাছে আমি উল্টো প্রশ্ন করছি। এরকম দল ভাঙাভাঙি খেলা অনেকবার হয়েছে। পৌরসভায় নির্বাচন হয়েছে, বিধানসভায় হয়েছে, লোকসভায় হয়েছে, আবার হচ্ছে। তখন আমার ভূমিকা কি ছিল? আমি দলের কর্মী, দলের সিম্বলকে আমি চিনি, আমি মানুষকে চিনি না। তাহলে দলের সিম্বল হিসাবে আপনি পার্থকে সাপোর্ট করবেন? সিম্বল নিয়ে আসবে তার হয়েই কাজ করব এবং সব যতটা আমার পক্ষে সম্ভব সবটা দিয়েই কাজ করব। আমি সিম্বলকে চিনি। এই সিম্বল নিতে গিয়ে পার্থ তো আছেই, সাথে সাথে সবাই আমরা কষ্ট করেছি। পার্থ করেছে, আমরা করেছি। কাজে আমাদের কাছে সিম্বলটার দাম অনেক। কাজে সিম্বল যার থাকবে সে আর অতি বড় শত্রু হলেও তার হয়ে কাজ করবে। 2019 লোকসভা ইলেকশনে দেখা গেল अर्जुन सिंह बीजेपी के डालो और टीएमसी डालो আপনার
মন দিয়ে টিএমসি ক্যান্ডিডেট, কিন্তু জিতলো অর্জুন সিং। এইবার এই সময়ও দেখা যাচ্ছে যে যদি অর্জুন সিং টিকিট পায় আর টিএমসি থেকে পার্থদা দাঁড়াচ্ছে, তাহলে কি রেজাল্টটা কী হবে? জনগণ বিচার করবে, রেজাল্ট আগে বলা যায় নাকি? আমি কি তাহলে আপনার পুরো সমর্থন পার্থর দিকে যাবে নাকি? পার্থদার দিকে যাবে নাকি? বিচারক আপনার সমর্থন কি পার্থদার দিকে যাবে? হ্যাঁ, আপনার সমর্থন কি পার্থদার দিকে যাবে? কার দিকে যাওয়া উচিত? এর আগে তো দীনেশ ত্রিবেদী ছিল, কিন্তু জিতলো আপনার অর্জুন সিং, দীনেশ ত্রিবেদী হেরে গেল, তখন শ্যামপুর ছিল টিএমসির। দীনেশ ত্রিবেদীও তো পরে দল থেকে চলে গেছিল, আমি কি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছিলাম? আমি কি বলছি, না না, টিএমসি থেকে হেরে গেল। আমি সিম্বলটাকে চিনি, সিম্বল তো হেরে গেছিল সিম্বলটা। যে আমার সিম্বল পাবে আমি তাকেই সাপোর্ট করবো, তার হয়েই কাজ করবো। তারপর সিম্বল আপনি যেটা বললেন, সিম্বলের দেখে আমি কাজ করছি, কিন্তু অর্জুন সিং তো জিতে গেছিল, দীনেশ ত্রিবেদী হেরে গেছিল। জিতে গেছে। তো এখন সেই পরিস্থিতি যদি দেখা যায়, যদি আজকে যদি অর্জুন সিং যদি টিকিট পেয়ে যায়, তো কি রেজাল্টে কী দাঁড়াবে সেটা আমি কি করে বলবো? আমি তো আর মানে ভবিষ্যৎ বক্তা না। আমার কাজ হচ্ছে আমার দলকে জেতানোর জন্য প্রাণ চেষ্টা করা, যতটা শরীরে দেবে ততটাই চেষ্টা করব আমার প্রার্থীকে জেতানো, আর স্বাভাবিকভাবে আশা করব আমার প্রার্থী জিতবে। থ্যাংক ইউ। Sana Medical Hall, 10% discount on every medicine. Oxygen cylinder also available.